রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি আর বোন যাচ্ছিলাম মাসি বাড়ি, মাসিদের ওখানে অষ্টম পর হচ্ছিল। আর আজ ছিল কিন্তু আমার জন্মদিন, তাই আরো বিশেষ করে গিয়েছিলাম। জন্মদিনের দিনে ভগবানের প্রসাদ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আর বছরও হচ্ছে কি অষ্টম পরে আমার জন্মদিনে খেয়েছিলাম। সেই অষ্টম পরটা শিলাতে হচ্ছিল আর বছর। আর দিদা বলছিল যে কি রে তোর কানের কথা। আমি বলছিলাম আমার ট্যাপ কানের না সহ্য হয় না, তাই কানটা ব্যথা হয়ে গিয়েছিল, সেই কারণে কানেরটা খুলে রেখেছিলাম। আর তোমরা জানোই তো এখন কত বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু কাদা ছিল। এখন কিছুদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, এখন নিম্নচাপও আছে। তো ভগবানের কৃপা থাকলে সমস্ত কিছু কিন্তু ভালোই সব কিছু মিটেও যাবে। চারিপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। আর দেখো বিগ্রহর ওই পাশগুলো কিন্তু ফুল দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল। ওইখানে একটা ছবি তোলার জায়গাও করেছিল। সব কিছু ভগবানেরই কৃপা। আর এখানে দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছিল। আর ভগবানের বিগ্রহ দর্শন করে আমার মনোপ্রাণ যেন জুড়িয়ে গেছে। সত্যি বলছি, এত সুন্দর, সত্যি চোখ যেন সরছিলই না আমার। এখানে ভগবানের চরণামৃত দিচ্ছিল, আমিও খেয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু পদ বসতে চালু হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু প্রথম পথেই বসে পড়েছিলাম। দেখো তখনও কিন্তু অতটাও ভিড় হয়নি। আর দেখো কত সুন্দর ছোট ছোট ছেলে মেয়েরা পরিবেশন করছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। ছোট ছোট ছেলে মেয়েগুলো কিন্তু একই রকম জামা পরেছিল। আর এখানে দেখো ভাত আলু ভাজা দিয়ে দিয়েছিল, আর এখানে ডাল দিচ্ছিল। এইখানে যেন আলু ভাজাটা কেমন চৌকো চৌকো করে কেটেছিল, বেশ ভালোই। কিন্তু এরকম আলু ভাজা আমি এই প্রথমবার খাচ্ছিলাম, চৌকো চৌকো করে। আর এখানে সব রকমের একটা সবজি ছিল। অষ্টম প্রহরের প্রসাদ তো যেন অমৃত, আমার তো খুবই ভালো লাগে। আর অষ্টম প্রহরে খেতে কার না ভালো লাগে। এটা ছিল ইঁচড়, সবারই কিন্তু অষ্টম প্রহরে খেতে ভালো লাগে। তবে অষ্টম প্রহরের প্রসাদ সবার ভাগ্যে কিন্তু থাকে না। চাটনিও হয়েছিল, চাটনিটা আমি নিইনি। আর এখানে মিষ্টিও ছিল। প্রথমে এসেই আমি ভগবানকে দর্শন করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমি ভগবানকে দর্শন করে নিলাম। তারপরে এবারে বাড়ি যাব। হরিনামটা এত সুন্দর হচ্ছিল, তোমরাও একটু শুনে নাও। ইংরেজির 21শে মার্চ আমার জন্মদিন, আর বাংলার চৈত্র মাসের 7 তারিখ। আর বছর আমার জন্মদিনের দিনে ঠাকুমা বেঁচেছিল, আর তার 1 মাস পরেই ঠাকুমা চলে গেল। তো যাই হোক, বলেছিলাম না, দেখো কত সুন্দর রোদ উঠে গেছে। আর এখন কিন্তু প্রচুর লোকও আসছে। দেখো অষ্টম পরে ভগবানের কৃপা থাকলে না অসম্ভব সম্ভব হয়।